ফের মালদায় শুট আউট, নিহত তৃণমূল কর্মী। প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী। হরিশ্চন্দ্রপুরে গুলি চলে, নিহত তৃণমূল কর্মীর নাম সাদ্দাম হোসেন বলে জানা গিয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনেই কি খুন? মালদায় তৃণমূল কর্মী খুনে এখনো রহস্য অব্যাহত। বিবাহিত প্রেমিকার বাড়িতে গিয়ে নিহত তৃণমূল কর্মী সাদ্দাম হোসেনের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তৃণমূল কর্মী আর তার প্রেমিকা দুজনই বিবাহিত। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। বাড়ি থেকে শুনতে পেলাম, আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে। আমরা তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেট হয়েছে। আমরা এটাই শুনতে পেয়েছি। কোনো কি বিবাদ চলছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে কিছু বলা যাবে না। গুলিটা মেরেছে মাথার এই সাইডটায়। এর শুট আউটের ঘটনা মালদা এবং এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। জানা গেছে প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হয়েছেন তিনি এবং তার মাথায় গুলি লাগে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত তৃণমূল কর্মীর নাম সাদ্দাম হোসেন। আমাদের এক তৃণমূল কর্মীকে গুলি লেগেছে, কেউ গুলি মেরেছে, হসপিটালে নিয়ে যেতে সেটা মারা যায়। পুলিশ গেছে ওখানে, পুলিশের মতো দেখছে, প্রশাসন দেখছে এবং কি ঘটনা আছে এর পেছনে নিশ্চয়ই প্রশাসন খুঁজে বের করবে এবং আমরা চাইবো এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসুক এবং যারা অপরাধী আছে তার শাস্তি। পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসের জায়গা দাঁড়িয়েছিল। ভিন রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গকে ওরা সন্ত্রাসের জায়গা বলে মনে করে। তো স্বাভাবিক কথা, এটা নতুন কথা কিছু নয়। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তলটা কোথা থেকে আসে, এই পিস্তলগুলো আসে কোথা থেকে, কার মদতে আসে, কার মদতে পিস্তলগুলো, বোমাগুলো, বারুদগুলো এখানটায় যোগান দেয়। তো স্বাভাবিক কথা বুঝতে হবে এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা জড়িত আছে। ব্যবসায়ীকে অপহরণ করে জেলে তৃণমূল নেতা। দিল্লির ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। স্বরূপনগরের চারঘাটের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীর বিরুদ্ধে তৃণমূলের অঞ্চল সভাপতির ফোন থেকে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়, এমনই দাবি পুলিশের। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, স্বরূপনগরের চারঘাটের অঞ্চল সভাপতি এবং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ঠিক কি অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে? দেখো, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সজ্জান আলম এবং স্বরূপনগরের চারঘাট অঞ্চলের তৃণমূলের সভাপতি সামাদ মণ্ডল সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। অপর যে প্রধান অভিযুক্ত রাজু ওরফে জসিমউদ্দিন মণ্ডল, যার বাড়ি বাদুড়িয়া থানার রাজাপুর এলাকায়, গত রবিবার দিনকে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির এই ব্যবসায়ী আসেন এবং তিনি একটি ক্যাবে করে যখন যাচ্ছিলেন বসিরহাটের দিকে, শাসন থানা এলাকার সন্ডারিয়া রেলগেটের কাছে যখন গাড়িটি দাঁড়ায় এবং তখনই তাকে গাড়ি থেকে নামিয়ে একটি স্করপিও গাড়িতে অপহরণ করা হয়, নিয়ে তারপরে বসিরহাটের দিকে নিয়ে চলে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে রাখা হয়। এবং শুধু তাই নয়, এই ঘটনায় দেখা যায় যে তার বাড়িকে, অর্থাৎ দিল্লির বাড়িতে তার পরিবারকে 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। কিন্তু এই ক্যাবের চালক রবিবারই শাসন থানার পুলিশের কাছে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে গতকাল সামাদ মণ্ডল, অর্থাৎ চারঘাটের তৃণমূলের অঞ্চল সভাপতি, যার মোবাইল ফোন থেকে এই 50 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সজ্জান আলমকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রধান অভিযুক্ত রাজু ওরফে জসিমউদ্দিন মণ্ডলকে বাদুড়িয়া থেকে গ্রেপ্তার করা এবং আজকে তাদেরকে বারাসাত আদালতে তোলা হবে এবং তাদের টিআই প্যারেড করা হবে, কেননা ওই অপহৃত ব্যবসায়ী তাদেরকে শনাক্ত করবে। আজকে সকালবেলা ওই ব্যবসায়ীকে বসিরহাটে একটি জায়গা থেকে উদ্ধার করা হয় এবং যে গাড়ি থেকে অপহরণ করা হয়েছিল সেই গাড়িটির খোঁজ চালানো হচ্ছে। ধন্যবাদ।